বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। তার কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে এসে নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবী এসে নামাজ পড়লেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তোমার নামাজ হলো না, তোমার নামাজ হলো না, তুমি আবারও নামাজ আদায় করো। আল্লাহ রাসূলের ওই সাহাবী আবার নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তোমার নামাজ হলো না, তুমি পুনরায় নামাজ আদায় করো। এরকম ভাবে তিনবার আল্লাহ রাসূল বললেন। সাহাবী তিনবার নামাজ আদায় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের ভিতরে যে ভুল ত্রুটি আপনি একটু আমাকে জানিয়ে দিন। আল্লাহ রাসূল বললেন যে আমি যেভাবে নামাজ পড়ি, আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখো, ওই রকম ভাবে তোমরা নামাজ আদায় করো। তার কারণ হলো, নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাব, সোজা হয়ে দাঁড়িয়ে যাব, রুকুতে যখন যাব, সোজা হয়ে রুকু করব, সঠিক সময় আমরা রুকুতে থাকব। আমরা এমন আছি 3 তাসবিহ পরিমাণ সময় পর্যন্ত রুকুতে আমরা অপেক্ষা করি না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তিনবার কমপক্ষে বলতে হবে। উপরে 5 বার 7 বার পর্যন্ত বলা যায়। এরপর আমরা রুকু থেকে যখন দাঁড়িয়ে যাব, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই তাসবিহগুলো আমাদেরকে পড়তে হবে। তাসবিহগুলো যদি আমাদের জানা না থাকে, কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ সময় আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে। বড় দুঃখের বিষয়, রুকু থেকে সোজা আমরা অনেকেই হই না। আমাদের বয়স 30, 40, 50, 60 বছর হয়ে যাচ্ছে। আমরা নামাজে রুকু থেকে সোজা না হই, পুনরায় সিজদায় চলে যাই। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলতে হবে, 5 বার 7 বার বলতে হবে। কিন্তু আমরা এত পরিমাণ তাড়াহুড়া করি, সিজদায় গিয়ে আমাদের